আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর মানবিক এবং ব্যবসায় শাখায় যারা পড়াশোনা করে তাদের জন্য সাধারণ বিজ্ঞানের যে তড়িৎ প্রবাহের যে একটা অধ্যায় আছে, এই অধ্যায় থেকে এই সৃজনশীল পরীক্ষায় একটা প্রশ্ন 100% আসবেই। এটাতে সৃজনশীল আকারে থাকে, যেটাতে 10 নম্বর থাকে, ক খ গ এবং ঘতেও থাকে এটা। তো এখানে একটা বিষয় আলোচনা হবে যে বিদ্যুৎ বিলটা আমরা কিভাবে বের করব। এই বিদ্যুৎ বিল কিভাবে বের করব, তো এখানে অনেক ছাত্রছাত্রী ঘাবড়িয়ে যায় কীরকমভাবে, যে পেঁচিয়ে পিছিয়ে অনেক কঠিন নেমে করে থাকে, যেটা আমরা একদম সুন্দরভাবে বেসিক বুঝে আজকে আমরা হিসাব করব। খুব সুন্দরভাবে করব, যেখানে একবার দেখলেই আমাদের হয়ে যাবে, কোনো টেনশনের কারণ নেই। এটা আমরা আজকে মনোযোগ সহকারে দেখব, আশা করি সকলেই বুঝতে পারব। তো এখানে কি বলা আছে, তানিয়াদের বাসায় 100 ওয়াটের 3টি ফ্যান, 60 ওয়াটের 5টি বাল্ব এবং 200 ওয়াটের একটি ফ্রিজ ব্যবহার করেন। বাল্ব প্রতিদিন গড়ে 8 ঘন্টা এবং ফ্যান গড়ে 9 ঘন্টা এবং ফ্রিজ গড়ে 16 ঘন্টা চলে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 5.72 টাকা হলে জুন মাসে কত টাকা বিল আসবে? তো এখানে জুন মাসের কথা উল্লেখ আছে, তো আমরা জুন মাস কত দিনে হয় এটা দেখব। আর যদি কোনো মাস উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, 30 দিন ধরব। তো আমরা এখানে কি জানি, জুন মাসও কি হয়, 30 দিনেই হয়। তো এখানে এখন দেখব আমরা, প্রথমে কি বলা আছে, ফ্যান বলা আছে। তো 1 নম্বরে কি লিখব, যে ফ্যানের ব্যয়িত শক্তি। ফ্যানের ব্যয়িত শক্তি W1 দিই, কী হবে, পিটি ডিভাইডেড বাই 1000। এখানে ফ্যানের যেটা আছে, ফ্যানের ক্ষমতা কত আছে, এখানে ফ্যান আছে 100 ওয়াট, 100 ওয়াট টি। ফ্যান কত ঘন্টা চলছে, এখানে ফ্যান কথা বলা আছে, ফ্যান চলছে গড়ে 9 ঘন্টা, তাহলে এখানে দিব 9 ঘন্টা। কয়টা ফ্যানের কথা বলা হয়েছে, 3টা ফ্যানের কথা বলা হয়েছে। কতদিন, 30 দিন, মানে 1 মাসের কথা আমরা হিসাব বের করব। আর নিচে হবে হচ্ছে 1000। এটা আমরা এখন হিসাব করে দেখব কত আসে। তাহলে 100 গুণ 9 গুণ 90 ভাগ 1000 কত আসতেছে, 81 ইউনিট। এখন কি করবে, এখানে আমাদের হিসাব আসার কথা কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে 1 ইউনিট। এখানে ডিরেক্টলি ইউনিট লিখে দিলেও আমাদের হয়ে যাবে, কোনো ভুলের কারণ নেই। তারপরে কি আছে এখানে, বাল্বের ক্ষেত্রে, তাহলে এখানে বাল্বের ব্যয়িত শক্তি W2। এভাবেই আমরা হিসাব করব। বাল্বের কত আছে, 60 ওয়াটের বাল্ব, তাহলে 60 ওয়াটের কয়টা বাল্ব, 5টা। কত ঘন্টা চলছে, বাল্ব চলছে, এখানে দেখানো আছে বাল্ব চলছে গড়ে 8 ঘন্টা, গুণ হচ্ছে 30। তাহলে এখানে 60 গুণ 5 গুণ 8 গুণ 30 ভাগ 1000, 72 ইউনিট। আর কি বলা আছে, ফ্রিজের ব্যয়িত শক্তি। ফ্রিজ কত বলা আছে, কত ওয়াটের ফ্রিজ বলছে, এখানে 200 ওয়াটের একটা ফ্রিজ। তাহলে 200 ওয়াটের একটা ফ্রিজ কত ঘন্টা চলছে, গড়ে ফ্রিজ চলছে হচ্ছে 16 ঘন্টা, আর হচ্ছে 30 দিন। একবারে আমরা মাসে বের করে নিচ্ছি। তাহলে এখানে আসছে 200 গুণ 16
গুণ 30 ভাগ 1000, 96 ইউনিট। এখন দেখবো আমরা মোট ব্যয়িত শক্তি। আমাদের সব কিন্তু শেষ, ফ্যানের বের করা শেষ, বাল্বের শেষ, ফ্রিজের শেষ। তো এই জায়গাতে আমরা এত পেঁচিয়ে না দিয়ে অনেকেই কি করে যে আগে আমরা পিটি ব্যয় বের করে তারপর আবার 30 দিয়ে গুণ করে তারপর আবার কয়টা ফ্যান সেটা দিয়ে গুণ করে, না এত আমরা ঝামেলায় যাব না। আমরা ডিরেক্টলি কি করব, একদম সুন্দরভাবে যখন ফ্যানের ক্ষেত্রে দেখব তখন ফ্যানের কি কয়টা ফ্যান সেটা দেখব, কত ঘন্টা চলছে সেটা দেখব, 30 দিন দিয়ে আমরা কি গুণ করে দেব, যেহেতু মাস চাইছে। আর এখানে কি যত ওয়াট বললে তত ওয়াট বসায় দিব। এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং গোছানো নিয়ম। এখন কি করব, মোট ব্যয়িত শক্তি। মোট ব্যয়িত শক্তি আমরা সবগুলা কি করব, যোগ করে দিব। তাহলে আছে কত, 81 যোগ 72 যোগ হচ্ছে 96। তাহলে এখানে 81, 72 আর 96, তাহলে 249 ইউনিট। এত ইউনিট আসছে। এখন কি বলা আছে, আমরা কিন্তু মাসে বের করে ফেলছি, কারণ আমরা প্রত্যেকটার সাথে 30 দিয়ে আমরা কি করে দিছি, গুণ করে দিছি। আমাদের আর মাসে কি বের করতে হবে না, আমাদের টোটাল যে মাস সেটা এতগুলো জিনিস আমাদের কি ব্যবহার করে আমরা 249 ইউনিট আমাদের বিল আসছে। এখন এই ইউনিটকে কি করতে হবে, টাকায় প্রকাশ করতে হবে। তো এখানে প্রতি ইউনিটের বিদ্যুতের মূল্য দিয়ে দিছে কত, 5 টাকা 72 পয়সা। তো আমরা কি করব, যে কত টাকা বিল আসবে। তো এখন কি লিখবো আমরা, বিল আসবে বা জুন মাসে বিল আসবে, বিল আসবে 249 গুণ 5.72। যত টাকা ইউনিট বলবে সেই টাকা দিয়ে আমরা মোট ইউনিটকে কী করে দিব, ব্যয়িত শক্তি ইউনিটকে আমরা গুণ করে দিব। তাহলে আমাদের কি টাকা চলে আসবে 5.72। তাহলে এখন আসতেছে হচ্ছে 1424.28 টাকা। এটা হবে অ্যান্সার। তো এইভাবে আমাদের আরও যদি কিছু থাকে তাহলে আমাদের কি, ফ্যানের ক্ষেত্রে আমরা আবারও বলি ব্যয়িত শক্তি পিটি বাই 1000, এটা হচ্ছে মূল সূত্র। তো পি হচ্ছে এখানে কি কত ওয়াটের পাওয়ার যেটা সেটা, এটা টি হচ্ছে কি টাইম। এখন জয়টা আছে 6টা গুণ আর কি মাসের কথা বললে আমরা 30 দিয়ে কী করে দিব, গুণ করে দিব। এইভাবে হিসাব করে আমরা সমস্ত অঙ্কটা সঠিকভাবে সুন্দরভাবে করতে পারবে। এখানে কোনো বিশৃঙ্খল নিয়ম নেই, একদম সাজানো গোছানোভাবে দেওয়া আছে। আশা করি সকলেই বুঝতে পারছেন। সকলকেই অশেষ ধন্যবাদ।